ভাই আমার 10টা টাকা দেন না, আমি 2 দিন যাবত কিছুই খাই নাই। আপনি যদি আমার 10টা টাকা দিতেন তাহলে আমি কিছু খাইতাম। ভাই আমার কাছে তো মাত্র 20 টাকাই ছিল, যেটা আমি মসজিদের দান বাক্সায় দিয়ে দিছি। ভাই আমি তো বেশি কিছু চাইতেছি না, আপনি আমার এই মনের আশাটা একটু পূরণ করেন। ভাই দেয়ার মালিক তো আল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, দেখবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। কি বলতেছেন সত্যি? আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবে? হ্যাঁ। কি কয় আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে? আমার কাছে তো 2 টাকা আছে, তাহলে এই 2 টাকাও দান করে দিই। যদি আল্লাহ আমার মনের আশাটাও পূরণ করে। ভাই আপনার কাছে তো মাত্র 2 টাকা ছিল, আপনি সেই 2 টাকাই দিয়ে দিলেন। হ্যাঁ ভাই, আপনি না বললেন আল্লাহর কাছে চাইলে সব আশা পূরণ করে, তাই আমার 2 টাকা ছিল, এই 2 টাকাই দিয়ে দিছি। যদি আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করে। ভাই আপনার মনে কি ইচ্ছা যদি একটু বলতেন? ভাই আমার তেমন কোনো ইচ্ছে না, আমার ইচ্ছে হলো আমি পেট ভরে একবেলা খাবার খাবো। ভাই আমারটা তো বললাম, আপনার ইচ্ছে কি? আমারটা না হয় পরেই বললাম, তবে আমার ইচ্ছা পূরণ হয়ে গেলে বলবো। আচ্ছা ঠিক আছে। শুনে যান ভাই। জি ভাই। ভাই আমার ইচ্ছা পূরণ হবে কিনা জানি না, তবে আপনার ইচ্ছাটা পূরণ হবে। কি বলেন ভাই, কিভাবে পূরণ হবে? ভাই আমি আপনাকে খাবার খাওয়াবো। কি বলেন ভাই, আপনি না বললেন আপনার কাছে 20 টাকাই আছে, তাও আবার দান বাক্সে দিয়ে দিলেন, এখন কিভাবে খাওয়াবেন? ভাই আমার কাছে 20 টাকা ছিল ঠিক আছে, কিন্তু আমার বিকাশে তো টাকা আছে, ওখান থেকে ক্যাশ আউট করে নিব, চলেন। হ্যাঁ চলেন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি 2 দিন ধরে কিছুই খাই নাই, আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে, আজকে আমি পেট ভরে খাইতে পারবো। আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। ভাই সমস্যা নেই, ধন্যবাদ দিতে হবে না, আপনি এগুলো খান। আপনার যদি আর কিছু লাগে আমাকে বললেন, আমি এনে দিব। আচ্ছা ঠিক আছে ভাই। আরে মিরাজ, তুমি এখানে কোথায় থাকো তুমি? ভাই আমার এখন বেশিরভাগ গ্রামেই থাকা হয়। কেন তুমি গ্রামে থাকো কেন? আসলে ভাই কি বলবো, আমি যে ফ্যাক্টরিতে চাকরি করতাম সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তারপর থেকে ভালো কোনো কোম্পানিতে চাকরি পাই নাই, তো এই জন্য গ্রামেই থাকি। কি ব্যাপার মিরাজ, তোমার চাকরি নাই, একবারও তুমি আমার এই কথাটা জানাইলে না? বুঝছি মিরাজ, তুমি আমাকে ভাই মনে করো নাই। না ভাই, আসলে আপনি যেভাবে বলতেছেন বিষয়টা ওরকম না। আরে আমার কোম্পানিতে তো একজন লোক লাগে, আর আমি তো তোমার মতো একজন লোক খুঁজতেছি যে কিনা সততার সহিত কাজ করবে। কি বলতেছেন ভাই, আপনার যে বড় কোম্পানি সেখানে কি আমাকে নিবে ইন্টারভিউতে যদি বাদ পড়ে যাই? আরে তুমি এসব কি বলতেছ? এই কোম্পানির জিএম আমি, আর আমার রেফারেন্সে তুমি ঢুকবা। আর শোনো মিরাজ, কাল সকাল 10টায় আমার অফিসে চলে আসবা, আর বাকি যা করার সেটা আমি করব। ঠিক আছে ভাই, তাহলে আমি কাল সকাল সকালেই চলে আসবো। ঠিক আছে মিরাজ, তাহলে তুমি থাকো, আমি আসি। আচ্ছা ঠিক আছে। ভাই আপনার যে চাকরি নেই, আপনি আমারে বললেন না কেন? ভাই এমনিই বলি নাই। ভাই একটা বিষয় ভেবে আমার খুবই ভালো লাগছে, আজকে আল্লাহ তাআলা আপনার মনের আশাও পূরণ করছে, আমার মনের আশাও পূরণ করছে। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, সহিনী হতে চাইলে আল্লাহ তাআলা সবার মনের আশাই পূর্ণ করে। আপনি এখন খান। আচ্ছা ঠিক আছে। এই ভিডিওটা দেখে কি বুঝলেন? আল্লাহ পাক কখন কার মাধ্যমে কার মনের ইচ্ছা পূরণ করবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।